আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই তো আমরা মা মেয়ে আপনাদের নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে যেন সবার কাছে পৌঁছা যায়। এই তো দুপুরবেলা রান্না করতে আসলাম। দুপুরবেলা রান্না হবে এই করলা রান্না করব। আসলে আমার জামাইয়ের আমার খুবই পছন্দ। এভাবে রান্না যদি করি তাহলে আমার খিদাটা একটু বেশি বেড়ে যায়। এত পরিমাণে মাখতে হবে, আসলে অনেক যত মাখবেন তখন তো স্বাদ হয় এই তরকারিটা। তারপর আসে দেখলাম আমার মেয়ে তো এত পরিমাণে দুষ্টু বলে বোঝাতে পারবো না। সে আমার ক্রিম নিয়ে যত কাহিনী তার। এই তো মেয়ের খাবার বসাইছি, এখানে গাজর আপেল এবং দুধ দিব। আসলে এই খাবারটা কিন্তু অনেক পুষ্টি। আর আমাদের ভিজাবো পাউরুটি। এই তো এখানে আমি দুধও দিয়েছি, হালকা পরিমাণে একটু মিষ্টি দিয়েছি। আসলে এই সব থেকে বেশি পুডিং আসে এটার থেকে। আসলে সব কিছু পাই এখানে, যত পুষ্টি আছে গাজর থেকে আসে, আবার আপেল থেকে আসে, দুধ আছে। এই তো আমাদের পাউরুটিগুলো আমরা ভিজাবো। আসলে আমার খুবই পছন্দ মিষ্টি, খুবই পছন্দ মিষ্টি। আসলে সব সময় আমার ঘরে জিলাপি মিষ্টি জাতীয় সব কিছু খাবার থাকে। তারপর আমি বানিয়ে বানিয়ে খাই এবং আমার মেয়েরও বানিয়ে বানিয়ে খাওয়াই। আসলে আমার মেয়েরও পছন্দ মিষ্টি জিনিসটা, কেননা আমার পছন্দে আমার জামাইয়েরও পছন্দ। আমার তিনজনে খুব মিষ্টি খাইতে পছন্দ করি। কয়দিন আগে এক পাতিল পিঠা ভিজাইছিলাম। আবার জামাই আমার জিলাপি আনছে, আমি তো দেখাই নাই। এই তো এখানে আমি সব কিছু ফুটে নিয়েছিলাম সিদ্ধ করে। এটা ব্লেন্ডার হবে। আসলে ব্লেন্ডার না করা পর্যন্ত এটা খাইতে পারবে না, কেননা এটা 6 মাসের বাচ্চা থেকে খাওয়াতে যাবে। এটা আমার মেয়ে এখন 2 বছর আর 4 মাস হচ্ছে। এই তো আমার আবার পাউরুটিটা ভিজে আমি একটু মেরে খাওয়াবো আগে। আমার জামাই আবার বড়াই আনছে দেখেন। আসলে আমি টক খুবই পছন্দ করি। এই তো মিক্স করলাম। সে ঘুম থেকে ওঠার আগে আমি খাওয়াবো তারে, কিন্তু সে তো কোনোভাবেই খাচ্ছিল না। আসলে যদি পেট ভরা থাকে তাহলে ঘুমটা ঠিক মতো হয়, কিন্তু সে খাইতেই চায় না কোনোভাবে। আমি আর কি বলবো, আমি মাথাটা পাগল হয়ে যায় মাঝে মাঝে তারে নিয়ে। কালকে সারা রাত কান্না করছে, সে খায় নাই ঠিক মতো। আসলে যেদিন সে খাইতে পারে না বা খাইতে চায় না সেদিনই সে সারা রাত ধরে কান্না করে। এটা খুবই খারাপ লাগে। তারপর তাকে কত কাহিনী করে সে ঘুমাচ্ছে কয়টায় জানেন? রাত 8টা থেকে 7টা থেকে 8টা পর্যন্ত সে ঘুমাচ্ছে। পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম ঘুম পারে। সে সারা বিকাল ঘুমার চেষ্টা করলে কোনো দিন ঘুমাবে না, কিন্তু সন্ধ্যা লাগার সাথে তার চোখে এত পরিমাণে ঘুম আসে আমি বলে বোঝাতে পারবো না। তারে তুলাই বললাম যে চলো মাহফিল হচ্ছে, মা নিচে যায়। সে তো অনেক খুশি, তারে নিয়ে আসলাম। আসলে আমার মেয়েটা সবসময় ঘরে বন্দি হয়ে থাকে, বাইরে ঘুরতে পারে না, কিন্তু আমরা চেষ্টা করি সপ্তাহে বা প্রতিদিন বাইরে নিচে বাচ্চা নিয়ে এসে খেলাধুলা করা। আমি আপনাদেরকে দেখাই যে ফারিসাকে নিচে আসছি বাসার নিচে। আমি প্রতিনিয়ত করতে পারি না, মাঝে মাঝে আমি কিন্তু আমার মেয়েরে নিয়ে একাই বের হই, কিন্তু তার বাবা তো ব্যস্ত থাকে। আমাদের এখানে আবারও বলতেছি, যারা যারা এখন পর্যন্ত ফলো করেনি অবশ্যই ফলো করবেন আর লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমার ভিডিওগুলো প্রত্যেক জনের কাছে যায়। অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমার স্বপ্নগুলো যেন পূরণ হয়। আমি সবার জন্য দোয়া করি। সবাই পাশে থাকবেন। সবার পাশে থাকলে আমরা স্বপ্নটা পূরণ করতে পারবো। আল্লাহ হাফেজ।